ইসলাম হুকুমাত কায়েম করতে চাই, ইসলাম হুকুমাত কায়েম করতে চাই। ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে? বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম হুকুমাত হলে আমার মা বোনরা ধর্ষিত হবে না। ইসলাম হুকুমাত হলে খোলা আকাশের নিচে বাংলাদেশের একজন নাগরিক আর ঘুমাতে হবে না। যদি ইসলাম হুকুমাত হয় বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না। যদি ইসলাম হুকুমাত হয় কেউ খাবে কেউ খাবে না, এইটা আর থাকবে না। কেউ দশতলায় কেউ নিচতলায়, এই বৈষম্য থাকবে না। আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে, সাম্যতা হবে, মানবিক মর্যাদা প্রদান করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 দল কর্তৃক আয়োজিত আজকে এই মহাসমুদ্রের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সকল দলের নেতৃবৃন্দ, উপবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আমরা বারবার ভূখণ্ডকে স্বাধীন করেছিলাম। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের সূচনা মুসলমানই করেছিল। ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে পালালি মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? ব্রিটিশ এদেশ থেকে চলে যাওয়ার পরেও বৈষম্য দূর হয় নাই। আমরা ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারলি মুসলমান শান্তি পাবে, মুক্তি পাবে। মুসলমানের আন্দোলনের কারণেই আমরা পাকিস্তান পেয়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? বৈষম্য দূর হয় নাই। আবার 71-এ এই বৈষম্য দূর করার জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, দেশ স্বাধীন করলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? সেই 71 থেকে 2024 পর্যন্ত যারা শাসক ছিল, যেই দলগুলি শাসন করেছে, মানুষের বৈষম্য দূর করতে পারে নাই, মানুষকে শান্তি দিতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। আবারও বৈষম্য দূর করার জন্য আপনারা জানেন 2024 জুলাই আগস্টের